আলাইসা মাকা আয়াতুল কুরসি। ও আমার সাহাবী, কোরআনে একটা আয়াত আছে যে আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। তুমি কি আয়াতুল কুরসি পারো না? নবীর সাহাবী বলল, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ আমি তো আয়াতুল কুরসি পারি। নবীজি বললেন, তাহলে তুমি গরীব কেন? রুবুল কোরআন, একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করবে 4 ভাগের 1 ভাগের তেলাওয়াতের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। অতএব কে বলল তুমি গরীব? তুমি গরীব কে বলেছে? তাজাওয়াজ তাজাওয়াজ, মুসনাদে আহমদের বর্ণনা, নবীজি বলেন বিবাহ করো বিবাহ করো। এতগুলো সূরা যার মুখস্থ আছে সে গরীব কেন? এজন্যই হানাফি মাযহাব ছাড়া অন্য মাযহাবে কোরআন শিখানোর বিনিময়ে মহারানা এটা ধার্য করে বিবাহ সহি আছে। কেননা যার কাছে কোরআন আছে তার কাছে সব আছে। যার কাছে কোরআন আছে পৃথিবীর সবকিছু, অন্য সম্পদ না থাকলেও সবচেয়ে বড় ধনী সে। জুড়ে বলেন ঠিক কিনা? অতএব কোরআন ওয়ালারাই শ্রেষ্ঠ। কোরআন যারা পড়ে, কোরআন যারা পড়ায় তারাই শ্রেষ্ঠ। তাদের সাথে যারা সম্পর্ক সুসম্পর্ক রাখবে তারাও শ্রেষ্ঠ। যারা বিরোধিতা করবে এদের অস্তিত্ব থাকবে না। বলেন ঠিক কিনা? এরকম ইতিহাস অনেক প্রমাণিত হয়ে এসেছে যে বা যারাই মসজিদ মাদ্রাসার বিরোধিতা করেছে, উলামায়ে কেরামের বিরোধিতা করেছে, এদের অস্তিত্ব এখন খোঁজ নিয়ে দেখেন নাই। জুড়ে বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আমি জামালপুর গিয়েছিলাম, নান্দিনা। সেখানে বলতে বলতে আমি বলেছিলাম যে এই জামালপুরের একজন লোক আছে যে ক্ষমতা পেয়ে ক্ষমতার বড়াই আর অহংকারে উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করেছিল। এমনও বলেছিল, এটা মোল্লা মৌলবী গোনার টাইম আমাদের নাই। বলছিল কি না? এমনও কেউ কেউ আমাদেরকে বলে, আসো খেলা হবে। আমরা তো খেলতে সবসময় প্রস্তুত, কিন্তু ওই প্লেয়ারদেরকে এখন আর আমরা পাই না। জোরে বলতে হবে ঠিক কিনা? যারা বলেছিল মোল্লা মৌলবীদেরকে দেখার টাইম নেই, দেখো দেখো মোল্লা মৌলবীরা আগেও শত শত মানুষের সামনে উচ্চ আওয়াজে হকের কথা বলেছে, এখনো বলছে, ভবিষ্যতেও বলবে। তোদের মতো বেয়াদবদেরকে আমাদের দেখার টাইম নেই। আমাদেরকে বলেছিল দেখার টাইম নেই, আমরা কিছুদিন পরে দেখি তার কল রেকর্ড ভাইরাল। এখন আমরাও বলি তোর মতো টাকলা মোরাদের দেখার টাইম নেই। আমরা তো দেখি না ওর ঘরের বউ ওরে দেখে না, তোর মতো জামাইরে আমার দেখার টাইম নেই। ঠিক কিনা? অতএব সাবধান, উলামায়ে কেরামের সাথে বিরোধিতা করলে, মসজিদ মাদ্রাসার সাথে বিরোধিতা করে কেউ আজও পর্যন্ত টিকে থাকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। ঠিক কিনা বলে? এজন্য বলবো যুবক ভাইরা, মুরব্বী বাবারা আমার, কোরআনে কারীমের সাথে সম্পর্ক আমাদেরকে করতে হবে। আয়াতুল কুরসি এটার অনেক ফাজাইল হাদিসের মধ্যে এসেছে। আয়াতুল কুরসি যেই ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করবে, শয়তান এবং খারাপ জিন্নাতের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবে। নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ, যিনি হলেন উবাই ইবনে কাবের ছেলে, আন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে কাব, আব্দুল্লাহ যিনি হলেন উবাই ইবনে কাবের ছেলে, উনি বলেন আমার বাবা উবাই ইবনে কাব আমাকে হাদিস শুনিয়েছে। আমার বাবার একটা টুকরি ছিল, ওটার মধ্যে কিছু খেজুর ছিল, কিন্তু বাবা আসতো প্রতিদিন, দেখতো খেজুর কমে গিয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত উবাই ইবনে কাব বলেন, প্রতিদিন আমি এসে দেখি আমার খেজুর কমে গিয়েছে। এবার উনি বলেন, আমার বাবা একদিন পাহারাদারি করতেছে যে খেজুর কিভাবে কমে যাচ্ছে, পাহারাদারি করতেছে। এমন সময় তিনি দেখলেন অন্ধকারের মধ্যে কে যেন এসেছে খেজুর নেওয়ার জন্য। হযরত উবাই ইবনে কাব বলেন, আমি তার হাতটা ধরে ফেললাম। ফাইদা হুয়া বিদাব্বাতিন শাবীহিন গুলামিল মুহতালিমি, হাতটা একটা জন্তুর মতো। এই হাতটা ধরার পরে আমি তাকে সালাম দিলাম, সেও সালামের উত্তর দিল। আমি তাকে প্রশ্ন করলাম, কে তুমি, জিন নাকি মানুষ? তখন সে আমাকে বলল, আমি হলাম জিন। আমি তার হাতটা আবার ভালো করে স্পর্শ করে দেখলাম যে তার হাতটা হলো ইয়াদু কালবিন ওয়াশারু কালবিন, হাতটা হলো কুকুরের মতো। হাতের মধ্যে যে পশম আছে, পশমগুলো হলো কুকুরের মতো। উবাই ইবনে কাব বললেন, তুমি প্রতিদিন আমার এখান থেকে খেজুর কেন চুরি করে নিয়ে যাও? ওই জিন এবার বলতেছে, তুমি বড় দানশীল বান্দা, আর আমি চাই তোমার একটা অংশের মধ্যে আমার একটা অংশ থাকা। সর্বশেষ হযরত উবাই ইবনে কাব ওই জিনকে, শয়তান জিনকে বলেছিল, ফামাল্লাযী ইউজিরুনা মিনকুম,
তোমাকে আজকে ধরেছি, তুমি বলো তোমাদের থেকে ওয়াসওয়াসা থেকে, তোমাদের কুমন্ত্রণা থেকে বাঁচার কোনো আমল আছে কিনা? এবার সেই জিন বলেছিল আমাদের ওয়াসওয়াসা আর কুমন্ত্রণা থেকে বাঁচার আমল হলো আয়াতুল কুরসি। যে ব্যক্তি আয়াতুল কুরসির তেলাওয়াত করবে, শয়তানের এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, এই মাহফিলটা ব্যবসায়ী ভাইদের উদ্যোগেও, যৌথ উদ্যোগে, মাদ্রাসা এবং ব্যবসায়ী ভাইদের যৌথ উদ্যোগে, ব্যবসায়ী ভাইদের জন্য এই আয়াতুল কুরসির আরেকটা অন্যতম ফাজাইল শোনাই। এখানে আমরা এই বাজারে যত ব্যবসায়ী ভাইয়েরা আছি, অনেক সময় আমরা দোকান বন্ধ করে বাড়িতে যাই, যাওয়ার পরে টেনশনে ঘুম ধরে না, আমার মালামাল কি চুরি করে নিয়ে যাই কিনা, আমার দোকানে কি চোর ঢুকে পড়লো কিনা। অনেক সময় আমরা বাড়ি থেকে অন্য বাড়িতে বেড়াতে যাই, টেনশন থাকে, স্বর্ণ গয়নাকাটি মূল্যবান সম্পদ গড়ে থাকে, কেউ কি নিয়ে যাচ্ছে কিনা। তবে এই আয়াতুল কুরসির একটা আমল আছে, যদি এই আমলটা আমরা করতে পারি, ব্যবসায়ী ভাইদের জন্য সুসংবাদ, এই আয়াতুল কুরসির আমল যদি করতে পারি, আমার জান আমার মালের হেফাজতের জিম্মাদার কে? জোরে বলেন কে? সহিহ বুখারীর বর্ণনা, হাদিসের সংখ্যা হলো 2311 নম্বর হাদিস। নবীজির সাহাবী রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিফজি যাকাতি রমাযান। নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, রমজান মাসে যাকাতের মাল এসেছে, যাকাতের মাল হেফাজতের জন্য নবীজি আমাকে জিম্মাদারি দিয়েছেন, পাহারাদারির জিম্মাদারি দিয়েছেন। হযরত আবু হুরায়রা বলেন, আমি বসে বসে যাকাতের মালগুলোকে পাহারা দিচ্ছিলাম। এমন সময় আবু হুরায়রা বলেন, ফা আতানি আতিন, একজন আগন্তুক ব্যক্তি আমার কাছে আসলো, ফাজাআলা ইয়াহসু মিনাত তাআম, আমার সামনে যে যাকাতের মালগুলো ছিল এখান থেকে সে মালগুলো নেওয়া শুরু করে দিল। রাত্রিবেলা আমি তার হাতটাকে ধরে ফেললাম, ফাখাযতুহু, আমি তাকে ধরে ফেললাম। এবং আবু হুরায়রা বলেন, ওই যে না বলে যে সম্পদ যাকাতের মাল নিয়ে যাচ্ছিল, ওই চোরের হাত ধরার পরে চোরকে আমি বললাম, ওয়াল্লাহি লা আরফান্নাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ চোর, তোমাকে অবশ্যই আমি নবীজির দরবারে নিয়ে যাব, তুমি এই মালগুলো চুরি করতে এসেছিলে। যখন আবু হুরায়রা বলেন, আমি চোরকে এইভাবে যখন বললাম, চোর এবার আমাকে বলতেছে, ইন্নী মুহতাজ ওয়া আলাইয়া আয়াল ওয়া লি হাজাতুন শাদীদা, ও আবু হুরায়রা, আমি বড় অভাবী মানুষ, আমি বড় গরিব মানুষ, আমি বড় অসহায় মানুষ, আমার পরিবার পরিজন না খাওয়া, আমি অভাবে পড়ে আজকে চুরি করতে এসেছি। এই হাদিস থেকে আমি একটা সূক্ষ্ম বিষয় বের করেছি, যে মানুষ কখনো কখনো কিন্তু স্বভাবে চুরি করে, আবার কখনো কখনো মানুষ নিরুপায় হয়ে অভাবে পড়ে চুরি করে। তবে সমাজের বাস্তবতা আমি যা দেখেছি, মুরব্বী যারা ওনারা হয়তো আমার থেকে আরো অনেক বেশি দেখেছে, আমি অল্প বয়সে যা দেখেছি, আমাদের সমাজের মধ্যে স্বভাবের চোরের সংখ্যাই বেশি, অভাবের চোরের সংখ্যা কম। ঠিক মনে হয় 2-4 জন, বাকিরা কি ঠিক না বেঠে? খোঁজ নিয়ে দেখেন আমাদের এই সমাজ, আমাদের দেশে সব জায়গায়, আমি কোনো নির্দিষ্ট জায়গা করে বলতেছি না, অভাবের চোরের সংখ্যা খুব কম, স্বভাবের চোরের সংখ্যাই বেশি। অভাবে পড়ে চুরি করবে এটা আমি বলতেছি না, অভাবে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইবে, এই পথ অবলম্বন করা যাবে না। তবে আমাদের সমাজের স্বভাবের চোর কারা জানেন? আমাদের সমাজের স্বভাবের চোর হলো ওরা। আরে অভাবের চোর, ওর টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স নেই, নিজে খেতে পারে না, পরিবার পরিজনকে খাওয়াতে পারে না, এক সময় নিরুপায় হয়ে সে চুরি করতে বাধ্য হয়। আর সমাজের স্বভাবের চোরগুলো, ওদের ব্যাংক ব্যালেন্স ভর্তি টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সবই আছে, তারপরেও এই সমাজের স্বভাবের চোরগুলোকে লক্ষ্য করে দেখবেন, গরিব অসহায় মানুষের সম্পদ ওরা চুরি করে। বলেন ঠিক কিনা? ওরা অভাবের চোর না, ওরা স্বভাবের চোর। করোনার মধ্যেও তো আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে গরিব অসহায় মানুষদেরকে তেল দিয়েছে, চাল দিয়েছে, ডাল দিয়েছে, আর সমাজের কিছু অভাব না স্বভাবের চোর, ওরা গরিবের তেল ডাল চাল চুরি করেছে। জোরে বলেন ঠিক কিনা? শুধু করোনাতে নয়, এরকম সমাজের ইউনিয়ন থেকে নিয়ে পার্লামেন্টের সদস্য পর্যন্ত সবাই প্রায় বেশিরভাগ ওরা এমনই ছিল, যারা গরিবের গম চুরি করেছে, চাল চুরি করেছে। বাংলার মানুষ ওদেরকে উৎখাত করেছে। আমরা এখন থেকে নিয়ত করব, আর কোন চোরকে আমরা চুরির সুযোগ দিব না, দেব না, দেব না। বলেন ঠিক কিনা?
আর এটার জন্য আমাদের আগে নিজের পরিবর্তন আনতে হবে। কোরআনের ছায়াতলে আমাদেরকে আসতে হবে, কোরআন মানতে হবে, কোরআন নিজের জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্রে ফিট করতে হবে। ঠিক কিনা বলেন? যদি এটা না করি, এক সরকার যাবে আরেক সরকার আসবে, চোর চুরি থাকবে, এদের নিয়ম কখনো পরিবর্তন হবে না। জুড়ে বলেন ঠিক কিনা? আমাদেরকে পরিবর্তন করতে হবে, এবং এই পরিবর্তন করতে আমরা যদি চেষ্টা করি, যিনি আমাদেরকে সফলতা দান করবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? তো আবু হুরাইরা বললেন, চোর, তোকে আমি রসুলের কাছে নিয়ে যাব। চোর যখন এভাবে অনুনয় বিনয় করে নিজের অক্ষমতা প্রকাশ করলো, নরম দিলের মানুষ তো আবু হুরাইরা বলেন, ফারহিমতুহু, বুখারীর হাদিস, আমার বড় দয়া হলো, বড় মায়া হলো, ফাখাল্লাইতু সাবিলাহু, এই চোরকে আমি ছেড়ে দিলাম। হযরতে আবু হুরাইরার সাথে রাত্রিবেলা ঘটে যাওয়া এই ঘটনা যখন ফজরের নামাজ আদায় করার জন্য গেলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু হুরাইরাকে বললেন, আবু হুরাইরা, মা ফালা সিরুকাল বারিহা, গতকালকে রাত্রে চোরের সাথে যে ঘটনা ঘটেছে, চোরের কি খবর? হযরতে আবু হুরাইরা বড় আশ্চর্য হয়ে গেলেন, চোরের সাথে ঘটে যাওয়া ঘটনা নবীজি জানলেন কিভাবে? বন্ডরা বলবে নবীজি যদি গায়েব না জানতো, এটা জানলো কিভাবে? আরে বুকার দল, বেকুফের দল, নবীজি এটা জানার জন্য গায়েব জানা জরুরি নয়, বরং নবীজিকে যিনি জানিয়েছেন তিনি কে? এবার আল্লাহর নবীর প্রশ্নের উত্তরে আবু হুরাইরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোর তার বড় অভাব অনটনের কথা আমার কাছে প্রকাশ করেছে, বড় দয়া লেগেছে, তাকে আমি ছেড়ে দিয়েছি, সে আর আসবে না। নবীজি বললেন, আমা ইন্নাহু কদ কাযাবাকা ওয়া সায়াউদ, ও চোর, ও আবু হুরাইরা, তুমি জানো ওই চোর মিথ্যা বলেছে, সে আবার আজকে রাত্রে চুরির জন্য আসবে। নবীজি এই কথা বলার পরে হযরতে আবু হুরাইরা তিনি বিশ্বাস করে নিলেন যে চোর আজকে রাত্রেও চুরি করার জন্য আসবে। হযরতে আবু হুরাইরা পাহারাদারির নিয়োজিত ছিলেন। এমন সময় লক্ষ্য করে দেখলেন চোর আবার চুরি করার জন্য এসেছে, আবার হাত ধরে ফেললেন। চোর গতকালকের মতো অভাব অনটনের কথা প্রকাশ করলো, আবার দয়া লাগলো, আবু হুরাইরা আবার ছেড়ে দিল। এবার আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে আল্লাহর নবী আবার দ্বিতীয় দিন প্রশ্ন করলেন, মা ফালা সিরুকাল বারিহা, ও আবু হুরাইরা, গতকালকে রাত্রের চোরের সাথে যে ঘটনা, চোরের কি খবর? আবু হুরাইরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে বলেছে আর আসবে না। নবীজি এই দিনও বললেন, আমা ইন্নাহু কদ কাযাবাকা ওয়া সায়াউদ, আবু হুরাইরা, চোর মিথ্যা বলেছে, তুমি খেয়াল করে দেখবে চোর সে আবার চুরি করার জন্য আসবে। এবার হযরত আবু হুরাইরা বলেন, একদিন, দুই দিন, তিন দিন, আজকেও আসবে, কারণ রাসূল বলেছে। এজন্য আবু হুরাইরা বলেন, ফারাসাতুহু, আমি উত পেতে ছিলাম, ও আসবে আর ধরে ফেলবে। তৃতীয় দিন হযরতে আবু হুরাইরা উত পেতে আছেন, এমন সময় খেয়াল করে দেখলেন চোর এসেছে। ফাখাযতুহু, আবার হযরতে আবু হুরাইরা বললেন, চোরকে আমি ধরে ফেললাম আর বললাম, ওয়াল্লাহি লা আরফা আন্নাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ চোর, আজকে আমি তোমাকে ছাড়বো না। একদিন, দুই দিন তোমাকে ছেড়েছি, আজকে ছাড়বো না। আজকে তোমাকে আমি নবীর দরবারে নিয়ে যাবই। তুমি চোর। বোঝা গেল ওই চোর কিন্তু অভাবের চোর ছিল না, আমাদের সমাজের স্বভাবের চোর ছিল। বলেন ঠিক কিনা? শরম লজ্জা বলতে কিছু নেই। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজের স্বভাবের চোর আছে না? ওদের যেমন নির্লজ্জ ওরা, ওই চোর হয়তো এরকম নির্লজ্জ ছিল, না হতে একদিন, দুই দিন, তিন দিন কিভাবে আসে? এবার চোরকে ধরেছে আবু হুরাইরা, কোনোভাবেই ছাড়বে না। চোর এবার প্রস্তাব দিতেছে, আবু হুরাইরা, যদি আমাকে ছেড়ে দাও তাহলে এমন একটা আমলের কথা আমি তোমাকে বলে দিব, যে আমলটা করলে তোমাকে আল্লাহ তাআলা এমন উপকৃত করবেন, তুমি রাত্রিবেলা শোয়ার পরে সারা রাত আল্লাহ তোমাকে তোমার জান মালের হেফাজতের দায়িত্ব নিয়ে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তারা কিন্তু দুনিয়ার পাগল ছিল না, দুনিয়ার বাড়ি গাড়ি আর নেতৃত্বের পাগল ছিল না, তারা ছিল আমলের পাগল, তারা ছিল আল্লাহর পাগল, তারা ছিল রসুলের পাগল। ঠিক কিনা বলেন? আমরা তো দুনিয়ার বাড়ি গাড়ি নেতৃত্বের পাগল, আমরা তো দুনিয়ার ধন দৌলতের পাগল, আমরা তো হলাম ক্ষমতা আর নেতৃত্বের পাগল। সাহাবায়ে কেরামের মধ্যে এটা ছিল না। যখনই শুনলেন যে চোর বলেছে আমলের কথা বলবে, হযরতে আবু হুরাইরা বললেন, আগে বলো কোন আমলের কথা, যদি ভালো লাগে তাহলে তোমাকে ছেড়ে দিব। এবার চোর হযরতে আবু হুরাইরাকে আমলের কথা বলতেছে, ও আবু হুরাইরা,
ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা, তুমি যখন রাত্রি বেলা ঘুমাতে যাওয়ার জন্য তোমার বিছানায় আসবে, ফাকরা আয়াতুল কুরসি, তখন তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে। যদি তুমি রাত্রি বেলা ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারো, চোর কিন্তু আমলের কথা শেখাচ্ছে হযরতে আবু হুরায়রাকে। চোর বলতেছে লা ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজা, সারা রাত আল্লাহ তোমাকে হেফাজত করবে। ওয়ালা ইয়াকরবুকা শাইতান, আবু হুরায়রা শয়তান তোমার কাছেও আসতে পারবে না। আবু হুরায়রার কাছে আমলটা বড় গুরুত্বপূর্ণ আমল মনে হলো। রাত্রিবেলা আয়াতুল কুরসি পড়ে যদি আমি শুইতে পারি, আল্লাহ আমাকে হেফাজত করবে, আমার জানমালের জিম্মাদার আল্লাহ তাআলা হয়ে যাবেন, শয়তান আমাকে কোনো ধোঁকা দিতে পারবে না। এর চেয়ে দামি আর কি আমল হতে পারে? যাও, ভালো লাগছে, তোমাকে ছেড়ে দিলাম। আল্লাহু আকবার, ছেড়ে দিলাম, যাও ছেড়ে দিলাম। চোর তো চলে গেছে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির কাছে গেলেন, আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা মা ফাআলা সিরুকাল বারিহা, কি ব্যাপার, ওই চোরের কি ঘটনা? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, এসেছিল, ধরেছিলাম আপনার কাছে নিয়ে আসব, একটা আমলের কথা বলেছে, ভালো লেগেছে, তাই তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বললেন, কি বড়, চোরও তোমাকে আমলের কথা বলে? কি কথা বলেছে? সাইয়েদিনা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোরকে যখন আমি ধরেছি, চোর তখন আমাকে বলেছে আমি যদি ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে পারি, আল্লাহ আমাকে হেফাজত করবে, আমার জানমালের জিম্মাদার আল্লাহ হয়ে যাবে, এবং শয়তান কোনোভাবে আমার কাছেও আসতে পারবে না। হযরতে আবু হুরায়রা নবীজির কাছে যখন এই কথাটা বললেন, এবার নবীজি কি বললেন খেয়াল করেন। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা আমা ইন্নাহু কদ সাদাকাকা ওয়া হুয়া কাযুব, ও আবু হুরায়রা, এই যে চোর আজকে তোমাকে যেই কথাটা বলেছে এটা হলো চিরন্তন সত্য কথা, যদিও ওই চোর হলো মিথ্যাবাদী। কথাটা ভালো করে খেয়াল করেন, নবীজির কথার ধরনটা কত সুন্দর। আমা ইন্নাহু কদ সাদাকাকা ওয়া হুয়া কাযুব, যদিও সে মিথ্যাবাদী, কিন্তু তোমাকে যেই কথাটা বলেছে এর চেয়ে সত্য আর কোনো কথা হতে পারে না। সুবহানাল্লাহ। তার মানে চোরে যে আমল দিয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই আমলের যে উপকারিতা আছে, নবীজি স্বয়ং এটাকে নিজে সত্য বলে রাসূল বললেন। এবার আল্লাহর নবী আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা তাআলাম, তুমি কি জানো এই যে 3 দিন ধরে কার সাথে তোমার এই ঘটনা ঘটেছে? কয় কে? কয় জাকা শাইতান, এটা হলো শয়তান, মূলত কোনো মানুষ না, চুরি করার জন্য এসেছিল এরকমটা না, তোমাকে ধোঁকা দেওয়ার জন্য এসেছিল, কিন্তু সে তোমাকে ধোঁকা দিতে পারেনি, বরং তার থেকে ধোঁকা কিভাবে বান্দা বাঁচবে, আল্লাহর বান্দারা কিভাবে তার ধোঁকা থেকে বাঁচবে, এই আমল সে শিখিয়ে দিয়ে গিয়েছে। আল্লাহ। তাহলে আমরাও মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন, কোনো ব্যক্তি যদি রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে সে যদি আয়াতুল কুরসি পড়ে নিজে শয়, তার জান যেমন হেফাজত হবে, দোকানটা বন্ধ করার সময় আয়াতুল কুরসি পড়ে যদি বন্ধ করি, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই ব্যবসায়ীর ব্যবসার মালকেও আল্লাহ হেফাজত করবে। সুবহান। এজন্য ব্যবসায়ী ভাইদের জন্য এই হাদিসটা আমি শুনিয়ে গেলাম, আপনারাও এটার উপর আমল করবেন, আপনাদের জানমাল সবকিছুর জিম্মাদার যিনি হবেন তিনি কে? এবার আসেন না আয়াতুল কুরসির অন্য আরেকটা আমলের মধ্যে। আল্লাহর নবী বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহর নবী বলেন, আমার যে উম্মত প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে আয়াতুল কুরসি পাঠ করবে, তেলাওয়াত করবে, আমার ওই উম্মতকে আল্লাহ তাআলা মৃত্যুর সাথে সাথে তাকে জান্নাত দিয়ে দিবে। আর তার মাঝে কোনো বাধা নেই, কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই। একটা প্রতিবন্ধকতা, সেটা হলো তার মৃত্যু। তার মৃত্যু হয় না, তাই সে জান্নাতে যায় না। মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহান। এজন্য প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা আয়াতুল কুরসির আমল করব। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরে আরো কিছু কোরআনে হাদিসে বর্ণিত কিছু আমল আছে। সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহর নবী বলেন, মান সাব্বাহাল্লাহ দুবরা কুল্লি সালাতিন সালাসাও ওয়া তালাতিন
প্রত্যেক ফরজ নামাজের পরে আমার যে উম্মত 33 বার সুবহানাল্লাহ পড়বে, জুড়ে বলেন কতবার? 33 বার যে উম্মত আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহ পড়বে, ওয়া হামিদাল্লাহা সালাসাও ওয়া সালাসিন, 33 বার নবীজি বলেন আমার যে উম্মত আলহামদুলিল্লাহ পড়বে, ওয়া কাব্বারাল্লাহা সালাসাও ওয়া সালাসিন, এবং প্রত্যেক ফরজ নামাজের পরে যদি 33 বার আল্লাহু আকবার পড়ে, 3 33 কতবার হলো? কতবার? 99 বার। এবার 99 বার সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পড়ার পরে ফাইদা ক্বালা তামামাল মিআ, নবীজি বলেন 100 বারের মাথায় যদি এই দোয়াটা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, নবীজি বলেন 100 বারের মাথায় এই দোয়াটা যে পড়বে, গুফিরাত খাতায়াহু, তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে, ওয়া ইন কানাত মিথলা জাবাদিল বাহার, যদিও তার জীবনের গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সুবহান। এজন্য আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে এই আমলগুলো করব। আয়াতুল কুরসির তাফসীরের মধ্যে, আলোচনার মধ্যে আমি আর আজকে যাব না। ফাজাইলের যেই কথাগুলো শুধু বললাম, যদি আমরা আমল করতে পারি আমাদেরকেও সম্মানিত বানিয়ে দিবেন। আমাদের আমল নামায় কোরআনের 4 ভাগের 1 ভাগের তেলাওয়াত যিনি দিবেন তিনি কে? এবার হুজুর আসার আগ পর্যন্ত আমি আপনাদের থেকে, বিশেষ করে আমার যুবক ভাইদেরকে একটা বিষয় জানিয়ে দিয়ে যাই। যুবক ভাইরা, আমার বড় ভয় হয়, আমার বড় ভয় হয়, এই যে শেষ জমানা চলতেছে, কিয়ামতের আগে যতগুলো ফিতনা প্রকাশিত হবে, নবীজি কিন্তু একে একে সব ফিতনার কথা বলেছেন। এই যে ফিতনার জমানার মধ্যে আমাদের ইমানদারের জন্য ইমান টিকিয়ে রাখা বড় কঠিন। তবে মনে রাখতে হবে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে, যতই বিপদ আপদ মুসিবত আসুক না কেন, যতই ইমান ধ্বংসাত্মক কাজগুলো আসুক না কেন, ইমানদারের কাছে তার জীবনের চেয়ে ইমানের দাম কম না বেশি? ধ্বংসাত্মক ইমান, ধ্বংসাত্মক কাজের মধ্যে কোনো ধরনের কোনো অংশীদারিত্ব আমাদের যেন না হয়। গুনাহ এবং অন্যায়, অনাচার, পাপাচার, জুলুম, এগুলোর মধ্যে যেন আমাদের কোনোভাবে সাপোর্ট আর অংশীদারিত্ব যদি না যেন না হয়। যেন এগুলো যদি হয়ে যায় তাহলে আমাদের ইমানের জন্য খতরাস। জুড়ে বলেন ঠিক কিনা? তিরমিজির বর্ণনা, কিছুদিন আগেও ছাত্রদেরকে পড়িয়েছি। আল্লাহর নবী বলেছিলেন, সায়াতি আলান নাসি জামানুন আসসাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজি আলাল জামার, এমন একটা সময় আমার উম্মতের সামনে আসবে যেই সময় ইমানের উপর অটল থাকা, অবিচল থাকা এমন কঠিন হয়ে যাবে, জ্বলন্ত কয়লা অঙ্গার হাতের মধ্যে রাখার এমন কঠিন হয়ে যায়। তবে মনে রাখতে হবে, যতই কঠিন হয়ে যাক না কেন আমাদের জন্য, কোনো অবস্থাতেই ইমান থেকে, ইমানের পথ হতে, ইমান থেকে, ইমানের দাবি থেকে বিন্দু পরিমাণ সরা যাবে না। বলেন ঠিক কিনা? সবসময় এই কথাটা আমি সব জায়গায় বলি। ইমানদারের কাছে তার ইমান তার ব্যবসার চেয়ে বড়, ইমানদারের কাছে তার ইমান চাকরির চেয়ে বড়, ইমানদারের কাছে তার ইমান দলের চেয়ে বড়, ইমানদারের কাছে তার ইমান নেতার চেয়ে বড়, ইমানদারের কাছে তার ইমান তার পরিবার পরিজন সন্তানাদির চেয়ে বড়, ইমানদারের কাছে তার ইমান তার জীবনের চেয়ে বেশি বড়। বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকেও ইমানের বলে বলিয়ান হতে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিনে তারা নিজের জীবন পর্যন্ত বিসর্জন করে দিয়েছে। আমাদেরকেও ওই প্রস্তুতি নিয়ে থাকতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। যখন যা দরকার, কে কে কোরবানি করতে রাজি আছি? হাতটা দেখিয়ে দে। হাত নামান। যখন যা দরকার তাই আমরা উৎসর্গ করব, কোরবানি করব। জান দেওয়ার প্রয়োজন হলে জান দিব, মাল দেওয়ার প্রয়োজন হলে মাল দিব। তবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে আমরা প্রতিষ্ঠিত করব। বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জোরে, আরো জোরে, নারায়ে তাকবীর। উজিরপুরি সাহেব হুজুরে